রাধে রাধে বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি বাড়িতে, তাও একা একা ট্রেনে করে ভুবনেশ্বর থেকে কলকাতা। বাড়িতে এসেই আগে নিজের পুরনো ড্রেস পরে একটু ঢং করে নিলাম। গুড মর্নিং সবাইকে। তো আমি রয়েছি এখন বাড়িতে। তো তোমাদেরকে দেখাবো, দেখো পাখিরা এসে এই দেখো, এই যে হচ্ছে আমার মাতার সিঁড়ি সকালে উঠে কাজকর্ম করছে, আর সাথে প্রসাদ পাচ্ছে। এটা কালকের প্রসাদ। তো এই যে এখন বাজে সকাল 6টা, দাদা রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। বেলা হয়ে গেছে তাই সব পাখি চলে গেছে। আমি যখনই বললাম যে এই দেখো পাখিরা খেতে এসেছে, অমনি সব উঠে গেছে ভয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি গিয়েছিলাম বৃন্দাবন থেকে ফেরার পথে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ ওখানে এখন লু চলছে, একদম গরম। তো এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে, দেখো একদম বন জঙ্গল গাছপালায় ভর্তি, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। আমাদের বাড়ির নামটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, চৈতন্য কুটির। আর বাড়ির সাথেই দেখতে পাচ্ছ মাঠ, এখানে রয়েছে একটা স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি ছোটোবেলায়। সকাল 10টা। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা, রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তা কি রান্না করলে আজকে? আজকে রান্না করলাম কচু শাক, বেগুন ভাজা, আলু আর ভেন্ডির তরকারি, আর হচ্ছে কাঁচা আমের টক। তো এই যে অনেক কিছু রান্না হয়েছে, মা এখানে সব নিয়ে এসেছে, আসন পাতা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। দেখো আমাদের আমাদের উঠোনে এই যে যেটা লাগানো রয়েছে, এইটা হচ্ছে পাহাড়ি এলাকায় লাগানো থাকে। এখানে কিছু কি যে লেখা আছে আমিও পড়তে পারছি না, এসব কিছু লেখা থাকে। এগুলো বোধহয় যারা বৌদ্ধ তাদের হবে কিছু একটা লেখালেখি। তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানিও। আর এই হলো সেই গাছ যেখানে, এটা হচ্ছে আমার বোন লিখেছিল শ্রী রাধা, আর এই পাশেটা আমি লিখিয়েছিলাম, সেটা ঢেকে গেছে এই কাপড়ের নিচে। তো প্রথম যখন এঁকেছিলাম তখন এটা সুন্দর লাগতো, এখন একটু ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের বাড়িটা হচ্ছে গাছপালায় ভর্তি, চারপাশে শুধু গাছই দেখা যায়, আর এক পাশে শুধু আমাদের বাড়িটা আছে, আর বাকি সব জায়গায় শুধু গাছ গাছ আর গাছ। তো এই হচ্ছে আমাদের ঠাকুর রাধা আর মাধব। তো গাইস, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, সেই জন্য বিশেষ রান্না বান্নার আয়োজন হয়েছে। দেখো এই হচ্ছে বেগুন ভাজা, আর বাকি একজন নিরামিষ মাংস নিয়ে হাজির হবে একটু পরে, অনলাইন ডেলিভারি, আমরা সেটার অপেক্ষা। তো এটা হচ্ছে আমাদের রাজকীয় রান্নাঘর, দেখতে পাচ্ছ একদম রাজবাড়ির মতো সুন্দর। এখানে এই যে রান্না চলছে। তো আমরা এখন দুপুরের খাওয়া খাবো, এখন 12টা বাজে। তো দুপুরের রান্না হচ্ছে, বাকিটা একটু পরে শেয়ার করছি। এটা হচ্ছে আমার রুম। তো এই রুমটা একদমই বিধ্বস্ত, তোমাদের সবাইকে দেখাবো না। আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তোমাদের বলেছিলাম, এই হচ্ছে সেই অতিথি। আমার শরীর খারাপ ছিল বলে আমি এক সপ্তাহ আগে বাড়ি চলে এসেছিলাম, তারপরে প্রতিদেব আজকে এলো। বলছে পরের শনিবার যেতে, পরের শনিবার আসবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে, এখন বাজে বেলা 2টো। তো এই দেখো আমার মা এখন খাচ্ছে, আমরা কিন্তু ম্যাচ করে পোশাক পরেছি। দেখো আমার মায়ের শাড়িটার কালারটা দেখো, আর আমার কালারটাও দেখো, ম্যাচ করে পরেছি। ভালো। কি কি খেলে? আমি কি খেলাম? যা রান্না হয়েছে তাই খেলাম। পেট ভরেছে? হ্যাঁ, কচু শাক, ভেন্ডির তরকারি, বেগুন ভাজা, তারপরে কি বলে পনিরের তরকারি, আম, ও তারপর টক, আমের টক, আবার কি বলে দই, আবার কি বলে মিষ্টি, এত এত মেনু ছিল আজকে। শসা, সাথে আবার তরমুজ আছে, আবার আম তো খাচ্ছে আবার আম বসে। তো খাচ্ছি এই যে। তো এই দেখো গাছের আম, বন্ধুরা আমাদের কাছে আম হয়েছিল, সেটা এখন মা বসে বসে খাচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, ওই জন্য সাজগোজ করেছি। তো একটু পরে একটু রোদ্দুরটা কমে গেলে সাড়ে 4:30-5টার দিকে আমরা একটু বেরোবো, তো ওই জন্য রেডি হয়ে বসে আছি। তো দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হতে চলেছে, আর আমাদের ঠাকুর ঘরের সমস্ত লাইটগুলো জ্বেলে দিয়েছি, খুব সুন্দর লাগছে ঠাকুরকে। আজকে ব্লগে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে। এই হচ্ছে আমাদের রাধা মাধব।